হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো বিটিএস ওয়ার্ল্ড ট্যুর 2026 টিকিট সিস্টেম, কনসার্টের নিয়মকানুন এবং আজকে আসা ওয়েভার্সের নতুন বড় আপডেট। বাংলাদেশি আর্মিদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। বিটিএস 2026 সালে যাচ্ছে নর্থ আমেরিকার বিভিন্ন রাজ্যে এবং ইউরোপের বিভিন্ন শহরে। এইসব শহরে আর্মি মেম্বারশিপ, প্রে সেল এবং জেনারেল সেল হবে। সাউন্ড চেক টিকিট 2,64,000 ওন, জেনারেল আর 2,20,000 ওন, জেনারেল এস 1,98,000 ওন। সাউন্ড চেক টিকিটের কনসার্টের আগে বিটিএস এর লাইভ সাউন্ড চেক করা যাবে। এই কনসার্ট হবে 360 ডিগ্রি স্টেজে, মানে চারদিকে দর্শক থাকবে, সব সিট নাম্বার দিয়ে নির্ধারিত। কিছু সিটে ক্যামেরা বা স্টেজের কারণে ভিউ আংশিক ব্লক হতে পারে, কিন্তু এর জন্য কোনো রিফান্ড দেওয়া হবে না। কনসার্টের ভিতরে ছবি তোলা, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড বা লাইভ স্ট্রিমিং সবই কঠোরভাবে নিষিদ্ধ। যদি কেউ ধরা পড়ে তার সব রেকর্ড ডিলিট করানো হবে এবং তাকে কনসার্ট থেকে বের করে দেওয়া হবে টাকা ফেরত ছাড়াই। সব দর্শককে ভেন্যুতে ঢোকার আগে নিজের মুখ বা সরকারি আইডি দিয়ে পরিচয় প্রমাণ করতে হবে। টিকিটের যে নাম, আইডিতেও সেই নাম থাকতে হবে। সব টিকিট হবে মোবাইল কিউআর কোডে। স্ক্রিনশট শেয়ার করলে টিকিট বাতিল হতে পারে। বট দিয়ে বুকিং, রিসেল সাইট, অন্যের হয়ে টিকিট নেওয়া সবই অবৈধ। এতে টিকিট, মেম্বারশিপ, এমনকি আইনি সমস্যা হতে পারে। ওয়েভার্স ঘোষণা দিয়েছে যে 22 জানুয়ারি 2026 সালে তাদের নতুন নিয়ম কার্যকর হবে। এই আপডেটে তারা যুক্ত করেছে নতুন থার্ড পার্টি স্ট্রিমিং প্ল্যাটফর্ম কানেকশন। যদি তুমি এই নতুন নিয়মে রাজি না হও তাহলে তোমাকে নিজে নিজে ওয়েভার্স অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। আর যদি তুমি কিছু না করো তাহলে ওয়েভার্স ধরে নেবে তুমি নতুন নিয়মে রাজি। মানে ওয়েভার্স ব্যবহার করতে হলে এই নতুন শর্তগুলো মেনে চলতে হবে। বাংলাদেশের আর্মিদের জন্য শেষ কথা, আমরা সরাসরি কনসার্টে না গেলেও এই সিস্টেমগুলো জানতে বুঝতে পারি। বিটিএস এর কনসার্ট কত বড়, কতটা নিরাপদ আর কতটা প্রফেশনাল। যদি তুমি সত্যিকারের আর্মি হও, ভিডিওটি শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।